সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বিচার করতে তেহরানের পক্ষ থেকে এলো সরাসরি হুঁশিয়ারি। পাশাপাশি কুয়েতে মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলে দেখা দিয়েছে চরম আতঙ্ক। ইসরায়েলের জন্য কি তবে সবচেয়ে খারাপ সময় ঘনিয়ে এলো? বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের এক সংবাদ সম্মেলনে সরাসরি ঘোষণা করেছেন যে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিটি নিরপরাধ নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এখন ইরানের প্রধান জাতীয় নীতি। আল জাজিরা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরটি এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু ইরান কি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ? মাঠ পর্যায়ে সর্বশেষ তথ্য বলছে ভিন্ন কথা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কুয়েতের অভ্যন্তরে অবস্থিত মার্কিন বাহিনীর একটি শক্তিশালী সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে তীব্র সামরিক হামলা চালিয়েছে। ইরান ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, এই আক্রমণ আমেরিকার সামরিক উপস্থিতিকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলার রেশ কি কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকবে? ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ এই একটি সামরিক পদক্ষেপের কারণে ইসরায়েল এখন এমন এক ভয়াবহ বিপদের মুখে পড়তে যাচ্ছে যা তারা কল্পনাও করতে পারেনি। বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন এক ত্রিমুখী সংকটের মুখে। প্রথমত, ইসরায়েলের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সরাসরি তেল আবিবের দিকে তাক করা। দ্বিতীয়ত, লেবাননের হিজবুল্লাহ সহ আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলো এখন একযোগে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিবিএস নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা ইসরায়েলের অর্থনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, শহীদদের রক্তের এই বদলা কি মধ্যপ্রাচ্য থেকে সাম্রাজ্যবাদী শক্তির বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। জুলাই 2026-এর এই চাঞ্চল্যকর খবরটি সত্যের পক্ষে এক নতুন অধ্যায়। আঞ্চলিক রাজনীতির এমন সব নিরপেক্ষ এবং সাহসী বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।